হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ডাব্লিউবিপি কনস্টেবল যেটা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে আছে, তো তাদের পরীক্ষা কিন্তু কবে হবে এবং কিভাবে তোমরা পড়াশোনা করলে, কোন টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা করে যদি এগিয়ে যাও, তাহলে তোমাদের গায়ে ইউনিফর্মটা তোমরা তুলে নিতে পারবে, যেখানে একটা সিট তোমার নিজের হবে। তো কীভাবে পড়াশোনা করলে বা কত টার্গেট নিয়ে পড়াশোনা করলে, এখনই তোমাদের কিন্তু টার্গেট নিয়ে পড়াশোনা করার সময়। এখন যদি তোমরা বসে থাকো যে যাই হোক একটা কিছু করলে পরীক্ষার সময় স্টেজে মেরে দেবো, এরকম চিন্তাভাবনা নিয়ে থাকলে কিন্তু তাহলে হবে না। তো তার জন্য বলবো তোমাদেরকে এই ভিডিওটা দেখো এবং দেখার পরে তোমরা নিজেরা একটা আন্দাজ করতে পারবে, এবং আমি তো সেটা তারপরে তোমাদেরকে বলে দেবো তো যে কীরকমভাবে কী করলে কি হবে। তো চলো মূল যেটা বিষয় সেটা দেখে নিই। তো ডাব্লিউবি কনস্টেবল 2015 যেটা কাট অফ গেছিলো, আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো ইয়ার ছিল মেনের 41 এবং সেটা ফাইনালে হয়েছিল 52 মেরিটে, এবার এসসি 35, তার মেরিটে 42 হয়, এসটি 29, মেরিটে যে 37 হয়, ওবিসি এ 27 এবং মেরিটে যে সেটা 36 হয়, এবং ওবিসি বি 39 এবং সেটা মেরিটে 47 হয় 15 সালে। তারপরে সেটা 16 সালে যে ইউআর 42 হয় মেনে, তারপরে সেটা মেরিটে যে 54.33 হয়, এসসিদের 29.25 হয় মেনে, এবং সেটা যে বেড়ে 42.705 হয়। এসটিদের দেখো 24.37 হয় এবং সেটা ফাইনালে যে 35 আর কি 0.3 হয়, এবং ওবিসি এদের দেখো 24.75 এবং সেটা ফাইনালে যে 37.875 হয়, এবং ওবিসি বিদের 34.125 এবং সেটা ফাইনাল মেরিটে বেড়ে কিন্তু 48.035 হয়। তো এটা গেল 15 এবং 16। তো তার পরবর্তী যার আগে বলতে চাই বন্ধুরা, ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও আর কি এই টার্গেটটা নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে এবং যে তারাও তোমার সাথে সাথে নিজেরাও কিছু আর কি চাকরিটা পেতে পারে। এরপরে তোমরা 18 দেখো, এখানে যে ফিলিমসে কিন্তু ইউআরএ ছিল 26, সেটা মেনে যে হয় 33 এবং ফাইনাল মেরিটে এই আর কি 18 সাল থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট ফিলিমস মেন্স শুরু হয়, তখন কিন্তু 47.7 হয়েছিল ফাইনাল মেরিট। এসসিদের হয়েছিল তোমার দেখো 20 এবং ফিলিমস এবং মেনে হয়েছিল 31 এবং তারপরে তোমার দেখো ফাইনাল মেরিটে 42.83 হয়েছিল। এসটিদের 19 গেছিলো ফিলিমসে এবং মেনে গেছিলো 27, তারপরে তোমার ফাইনালে যায় 38। ওবিসি বিদের যায় 22 এবং ফাইনাল এক্সামের সমান হয় 30 এবং সেটা ফাইনাল মেরিটে যে দ্বারা 41। ওবিসি এদের এবং ওবিসি বিদের 24 যায় প্রিলিমসে কাট অফ, এবং তারপরে তোমাদের দেখো মেন এক্সামে যায় হচ্ছে 32.5 এবং ফাইনাল মেরিটে হয় 46.17। এবারে আছে 2019 কনস্টেবল রিক্রুটমেন্ট। তো ইউআর দেখো প্রথমে যে প্রিলিমসে 22 যায় এবং মেনে যায় 38 এবং ফাইনাল মেরিটে যে 56 হয়ে যায়। এখান থেকে কিন্তু নাম্বারটা আর কি মেরিটের অনেক বেড়ে যায় মেনে। এই একইভাবে এসসিদের প্রিলিমসে 18 গেছিলো এবং মেনে যে 37.5 হয় এবং সেটা ফাইনাল মেরিটে 49.17 হয়ে যায়। এসটিদেরও সেম একইভাবে 14 থেকে 32 এবং তারপরে 41.08। ওবিসি এদের যায় 16 প্রিলিমসে কাট অফ, তো যেটা গেছিলো এইভাবে কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যায়, তোমরা স্পষ্ট করে দেখে নিও। তারপর 2020-তে দেখো, 20-তে তো কোনো কথাই নেই, 41.25 হয় প্রিলিমসের কাট অফ, তারপর মেনের কাট অফ যায় 42.5 এবং ফাইনাল মেরিটে যে 58.75 কাট অফ যায় ইউআরদের। এসসিদের যায় 30.5 প্রিলিমসে এবং মেনে যায় 37.75 এবং ফাইনাল মেরিট হয় 54.25। এসটিদের দেখো 24.5, সেটা মেন এক্সামে যে হয় 31.75 এবং ফাইনাল মেরিট হয় 46.85। তো ওবিসি এদের দেখো 37.75 এবং মেনে যে হয় 36.25 এবং ফাইনাল মেরিট হয় 52.92 এবং ওবিসি বিদের হয় 37.25 প্রিলিমস এবং মেন হয় 40.5 এবং তোমাদের ফাইনাল মেরিট যেটা হয় সেটা কিন্তু 57.25। তো এইখান থেকে এই দুটো যখনই এই তোমাদের লাস্ট 19 এবং 20 যে রিক্রুটমেন্ট ছিল, সেখানে কিন্তু তোমাদের প্রিলিমস এবং মেন্স পরীক্ষার এমন কিন্তু কোনো ডিফারেন্স হয়নি কাট অফে। তবে যখন তারা তোমাদের মেনের পরে ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট তৈরি হয়েছে, সেখানে কিন্তু ইউআরদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা গেছে 15-র উপরে, মানে অর্থাৎ 15 নম্বর ইন্টারভিউ হলেও কিন্তু যে নাম্বার সেটা কিন্তু বেড়ে গেছে। এখন কোশ্চেন হলে তাহলে পরে কী হবে, এর পরবর্তীতে কী হবে। তো দেখো তোমাদের এইবারের যে রিক্রুটমেন্ট 2024-এর যেটা পরীক্ষা হবে, তো এখানে কিন্তু তোমাদের একটাই পরীক্ষা হবে। তো একটা পরীক্ষা যখন হবে
তার আগে কিন্তু তোমাদের কিন্তু এইভাবে কিন্তু কাট অফ হবে না, তো পুরো সিস্টেমটা চেঞ্জ হবে এইভাবে তোমাদের। তবে একটা কথা বলবো যে তোমাদের যারা 60 টার্গেট নিয়ে পড়াশোনা করবে তাদের কিন্তু সেভস করে থাকবে, তারা ইন্টারভিউতে যে মেরিটে চান্স পেয়ে যাবে আশা করি। ইন্টারভিউ ভালো করে দিতে হবে এবং পড়াশোনা মিনিমাম 60 টার্গেট নিতে হবে তোমাদেরকে। যারাই 60 টার্গেট নিয়ে পড়াশোনা করবে তাদের চাকরি কনফার্ম, এটুকু আমি তোমাদেরকে আজকে বলে যাচ্ছি। যখন তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা তো হবেই, পরীক্ষা আজ না হবে না, কাল হবে না, পরশু ঠিক হবেই, একদিন পরীক্ষা হবেই। আর পরীক্ষা যখনই হবে তোমাদের এই টার্গেট, আমি তোমাদেরকে যেটা দিয়ে যাচ্ছি এটা চাপ নেওয়ার কিছু নেই। এখন তোমাদের 24 সাল, তো এখনকার যে কম্পিটিশান তোমাকে সেখানে দাঁড়াতে গেলে 60+ নাম্বার তুলতে হবে। এবারেতে কেউ মন ভেঙে ফেলবে না, শেখো, পরীক্ষার সময় আছে এখনও, শিখতে থাকো, ঠিক হয়ে যাবে। এটাই হলো মূল বিষয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।